একটা দারুণ রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে একটা টিফিন রেসিপি, যেটা বাচ্চাদের টিফিনে দিলে টিফিন বক্স একদম ফাঁকা হয়ে আসবে, আর প্রত্যেক দিনই কিন্তু তারা বায়না করবে এই টিফিন দেওয়ার জন্য। একদম হেলদি আর টেস্টি, আর দেখে তো বুঝতেই পারছো কতটা লোভনীয় হয়েছে। এই রকম টিফিন থাকলে কোন বাচ্চা টিফিন বক্স ফাঁকা করে নিয়ে আসবে না বলো, তাই না? বাচ্চা কেন, বড়রাও কিন্তু খুব ভালোবেসে খাবে। দেখো, এখানে আমি রাত্রিবেলা আতপ চাল আর বিউলির ডাল ভিজিয়ে রেখে দিচ্ছি। রাত্রিবেলায় কিন্তু ধুয়ে এটা ভিজিয়ে রেখে দিতে হবে, আর কোনো কাজ নেই। ডালটা একটু বেশি নিলাম, চালটা একটু কম। ভালো করে মিশিয়ে ধুয়ে পরিষ্কার করে এমনি জল, পরিমাণ মতন জল দিয়ে আমি কিন্তু ভিজিয়ে রেখে দিয়েছি সারা রাত। সারা রাত ভিজে একদম ফুলে ডবল হয়ে যাবে। তারপরে সকালবেলা উঠে এইটাকে পেস্ট করে নিতে হবে, শুকনো শুকনো পেস্ট করে নিতে হবে। অল্প সামান্য একটু জল রেখে কিন্তু পেস্ট করে নেবে সুন্দরভাবে। অবশ্যই করে দেখো, এটা একদমই হেলদি। চাল আর ডাল যে কোনো বাচ্চা বলো বড় বলো পেটের জন্য খুব ভালো, সেই জন্যে অবশ্যই ট্রাই করুন। আর এত কালারফুল হয়েছে যে কোনো বাচ্চাই কিন্তু খেয়ে শেষ করে আসবে টিফিন বক্স। যাদের বাচ্চারা একদমই টিফিন বক্স ফাঁকা করে আসে না, সেই সব বাচ্চাদের কিন্তু টিফিন বক্সে একবার দিয়ে দেখো, আমার মনে হয় সেই টিফিন বক্স ফাঁকা আসবেই। চলো, ভালো করে পেস্ট করে নিলাম একটু লবণ দিয়ে। ভালো করে পেস্ট করে একটা বাটির মধ্যে ঢেলে নিচ্ছি। এই বাটি থেকে আমি কিন্তু ছোট ছোট কিছু বাটির মধ্যে আলাদা করে নেব, কারণ একটা বাটিতে দিলে হবে না। এখানে একসাথে একটু ঢেলে নিচ্ছি, তারপরে আমি ছোট বাটিতে আলাদা আলাদা করে তুলে নেব। এই টিফিনটার সাথে একটা হেলদি আর টেস্টি চাটনিও থাকবে, যেটা এইটার সাথে দারুণ যাবে। সেই চাটনিটাও কিন্তু দেখতে হবে। তাই যারা দেখতে শুরু করেছো এবং লাইক দিতে ভুলে গেছো, তারা অবশ্যই একটা লাইক দিয়ে দিও ছোট্ট করে। আর নতুন কোনো বন্ধু এসে থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে যেও, তাহলে আমি নিত্যদিন এই যখন নতুন নতুন ভিডিওগুলো দেবো তখন তোমরা কিন্তু দেখে নিতে পারবে। দেখো, আমি বাটির মধ্যে ঢেলে নিয়েছি। এবার কিন্তু ঢাকা দিয়ে একটু রেখে দিচ্ছি কিছুক্ষণ সময়ের জন্যে। তারপরে কিন্তু আমি ছোট ছোট বাটিতে তুলে নেব। বেশ আধ ঘন্টা মতন একটু চাপা দিয়ে রেখে দিও, তাহলে খুব ভালো হয়। দেখো, আমি ছোট বাটিতে 4টে বাটিতে ঢেলে রেখে দিয়েছি। আর এইখানে সাদা যেটা রাখবো সেটা বড় বাটিতে রেখেছি, সেটা একটু পাতলা করে নিচ্ছি, সামান্য একটু পাতলা করে নিয়েছি। একটু সাদার ওপরে কালারিং করলে ডিজাইনটা বেশ ভালো লাগে, তাই আমি সাদাটা একটু পাতলা করে নিয়েছি এবং সাদা রাখছি। দেখো, 4টে বাটিতেই খুব সামান্য করে আমি একটু খাওয়ার সোডা দিয়ে দিচ্ছি, খুব সামান্য পরিমাণ, বেশি নয় কিন্তু, কারণ বাটিগুলো তো ছোট, বেশি দিলে অসুবিধে হয়ে যাবে, খেতে ভালো লাগবে না। আর তার মধ্যেই আমি দিয়ে দিচ্ছি, দেখো, কালার একটা ব্লু কালার। অবশ্যই এটা ফুড কালার, ঠিক আছে? কেউ ভুল করে কোনো বাচ্চাদের রং করার রং কিন্তু দিও না। এটা কিন্তু ফুড কালার, আর যে কোনো মুদিখানার দোকানেও পাওয়া যায়। তারপরে কেক তৈরির যে সব দোকানগুলো জিনিসপত্রগুলো পাওয়া যায়, সেই সব দোকানে কিন্তু এই ফুড কালারগুলো পাওয়া যায়, এবং অনলাইনে তো পাওয়াই যায়। আমার 4টে কালার ছিল, 4টে কালার 4টে বাটিতে দিয়ে দিচ্ছি। একটা ওই ব্লু ছিল, একটা গ্রিন ছিল, একটা ইয়েলো ছিল, আর একটা পিঙ্ক। তোমাদের কাছে যে যে কালার থাকবে সেই সব কালার দিয়ে করে নেবে। মাঝে সাঝে এই রকম কালারফুল করে দিলে কিন্তু সত্যিকারের বাচ্চারা কিন্তু খুব আনন্দ করে খাবে। আর যে কোনো আমরা বাইরে থেকে যখনই কিনি, কেক বলো অন্য কিছু বলো, সেই সব জিনিসে তো কালার দেয়াই থাকে। আর এটা যেহেতু ফুড কালার, খুব একেবারে ক্ষতিকারক কিছু নয়। যদি এমনি ন্যাচারাল কালার তোমরা ইউজ করতে চাও, তাহলে সবুজের জন্যে
পালং শাক বেটে করতে হবে। হলুদের জন্যে তো হলুদ একটু দিলেই হয়ে যাবে, পিঙ্কের জন্যে একটু বিটের রস দিয়ে দিলে পিঙ্ক হয়ে যাবে। এইভাবে কিন্তু কালার করে নিতে পারো। আর ব্লুর জন্যে অপরাজিতা ফুলের একটু রস করে সেইটা দিতে পারো। আর যদি এত খাটনি না পোষায় তাহলে এরকম ফুড কালার ব্যবহার করে নিতে পারো। দেখো আমি বাটিগুলো মানে ইডলির বাটিগুলো একটু তেল ব্রাশ করে রেখে দিয়েছি, তার মধ্যে একটু অল্প খুব সামান্য করে সাদা ব্যাটারটা দিয়ে দিচ্ছি। আর এটা কিন্তু ইডলির ছাড়া মেকার ছাড়া তোমরা যদি বাটিতে করো সেটা আরও সুন্দর হবে, আরও সুন্দরভাবে ফুলবে, যেটা আমি করেছি তোমাদের অবশ্যই শেয়ার করব। আর এইগুলো অল্প অল্প করে সাদাগুলো দিয়েছি, তারপরে ওপরে কালারিংগুলো দেবো। তাতে কি হবে, দেখতে মানে আরও সুন্দর হয়ে উঠবে। সাদার ওপরে কালার যখনই পড়বে না তখন আরও সুন্দর হয়ে উঠবে, ভালো লাগবে। সেই জন্যে আমি সাদার ওপরে কালারগুলো দিয়েছি। তোমরা শুধু শুধু কালারিং মানে আলাদা আলাদা করে কালারিংও করে ফেলতে পারো। দেখো সাদার ওপরে একটু অল্প একটু হলুদ ছোটো চামচের 1 চামচ দিয়ে দিলাম, আবার সবুজটাও 1 চামচ মতন অল্প করে দিয়ে দিলাম, যাতে সাদাটা একটু দেখা যায় এবং কালারিংটা মাঝখানে থাকে, সেই জন্যে। আর তোমাদের যদি অন্য রকম মনে হয় সেই রকম অন্য রকমও করতে পারো। একটা না মানে আইডিয়া কিন্তু তোমাদের সাথে শেয়ার করলাম। আর সেই দিনকে মানে যখনই আমি টিফিন দিই সেইটা তো খুব আনন্দ করে খাই আমার মেয়ে, কিন্তু এটা যেদিনকে দিয়েছিলাম ও বেরিয়ে এসে বলল যে আমি কিন্তু লুকিয়ে লুকিয়ে খেয়েছি, এবং 2টো বন্ধু আমাকে দেখতে পেয়ে গেছে, তারা আমার কাছ থেকে 2টো নিয়েছে। কিছু করার নেই, কিন্তু সব ক্লাসকে আমি দেখাইনি, কারণ ও মানে খুব মানে এই রকম কালারফুল যখনই টিফিন নিয়ে যায় বন্ধুরা কিন্তু একদমই মানে তারা ছাড়ে না, সেহেতু খুব সমস্যা হয়ে যায়। কিছু করার নেই, আমি সেই জন্য একটু বেশি করেও দিই, যাতে সবাই আনন্দ করে খেতে পারে। দেখো আমি একটু টুথপিক দিয়ে এইভাবে একটু ছড়িয়ে ছড়িয়ে একটু ফুলের মতন টেনে টেনে দিচ্ছি, যাতে একটু ফুলের মতন ডিজাইনটা হয়ে যায়, আর কিছুই নয়। সেইভাবে আমি করে দিয়ে দিলাম। দেখো প্রত্যেকটাই কিন্তু আমি এরকম টেনে টেনে একটু ফুল মতন করে দিয়ে দিয়েছি। আর ইডলি মেকারে কিন্তু আমি জল বসিয়ে দিয়েছি, জল গরম হতে দিয়ে দিয়েছি, আর জল ফুটতেও শুরু করে দিয়েছে। তার মধ্যেই কিন্তু এইগুলো আমরা বসিয়ে দেবো। একদম গ্যাসের ফ্লেমটা লো করে দিয়েছি, লো করে এবারে আস্তে আস্তে আমি স্ট্যান্ডগুলো বসিয়ে দিচ্ছি। স্ট্যান্ডগুলো একটার ওপরে একটা বসিয়ে দিচ্ছি। আর যেটা বলেছিলাম বাটির মধ্যে করলে কিন্তু আরও মানে সুন্দর হয়ে উঠবে, যেটা আরও ফুলতে মানে সাহায্য করবে, ফোলার জায়গাটা পাবে, যার জন্যে সেটা আরও সুন্দর হয়ে উঠেছিল। দেখো ইডলি মেকারের 4টে আমি এই কিন্তু বসিয়ে দিয়েছি এবং চাপা দিয়ে দিচ্ছি। 5 মিনিট মতন একটু ফোটালেই কিন্তু হয়ে যাবে ভালো করে হাই ফ্লেমে। দেখো এইগুলোকে আমি এই যে পিঙ্ক কালার ছিল, পিঙ্ক কালারটা একটা বাটিতে দিয়েছি, তার উপর একটু সাদা দিয়ে দিয়েছি। সাদাটা যেহেতু এখন কম পড়ে গেছে, প্রথমে সাদাগুলো ইউজ করেছি সেই জন্যে। আর এখানে চাটনির জন্যে সামান্য 1/2 চামচ মতন সাদা তেল দিয়ে নিয়েছি কড়াইতে। আর এর মধ্যে আমি দিয়ে দেবো কালো সর্ষে ফোড়ন। গ্যাসটাকে জোরে দিইনি, একদম লো ফ্লেম করে রেখেছি, কারণ গরম হয়ে গেলেই তেলটা ফোড়নগুলো ফাটাফাটি করবে, খুব অসুবিধে হয়ে যাবে চাটনিটা তৈরি করতে। তাই তেলটা সেইভাবে গরম হয়নি, তার মধ্যেই কিন্তু আমি কালো সর্ষে, কারি পাতা ফোড়ন দিয়ে দিয়েছি। আর এর মধ্যে দিয়ে দেবো কয়েকটা রসুন। দেখো কয়েকটা আস্ত রসুন এর মধ্যে দিয়ে দিয়েছি, একটু নাড়াচাড়া করে নেবো। যতক্ষণ নাড়াচাড়া করছি, যারা এখনও পর্যন্ত লাইক দাওনি তারা একটা ছোট্ট করে লাইক দিয়ে দিও।
কারণ তোমাদের আমার মনে হয় রেসিপিটা ভালো লাগছে। দেখো নাড়াচাড়া করে একটু ভাজা করে নিচ্ছি। গ্যাসের ফ্লেমটা যেহেতু লো রেখেছি তাই তেলটা খুব বেশি গরম হয়নি, তাই হালকা করে নাড়াচাড়া করে নিচ্ছি যাতে রসুনটা একটু ভাজা হয়। সেই জন্যে কারি পাতাগুলো দেখলেই বুঝতে পারবে কতটা ভাজা হয়েছে, খুব বেশি কিন্তু আমরা এটা ভাজছি না। এটার মধ্যে এবারে দিয়ে দেবো 2-3টে মতন টমেটো কাটা, একদম খুব মানে বড় বড় কাটিনি, একদম ছোট ছোটও কাটিনি, মাঝারি মতন কেটেছি, একটু বড় সাইজের, ছোট কাটিনি, কারণ এটা যখন রেডি হয়ে যাবে তখন আমি কিন্তু এটা পেস্ট করে নেবো। সেই জন্যে একটু বড় থাকলেও কোনো অসুবিধে নেই। একটু হলুদ গুঁড়ো আর একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম, সেই জন্যে আমি শুকনো লঙ্কা দিইনি ফোড়নে। আর যেহেতু আমার কাছে লঙ্কার গুঁড়োটা রয়েছে তাই শুকনো লঙ্কা ফোড়ন দিইনি। যারা শুকনো লঙ্কা গুঁড়ো খেতে চাও না তারা শুকনো লঙ্কা ফোড়নটা দেবে। ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি, আর স্বাদ অনুসারে একটু লবণও দিয়ে দিচ্ছি যাতে একটা সুন্দর স্বাদ আসে। ভালো করে চাটনিটাকে রেডি করতে হবে যাতে টেস্টি হয় খেতে, না হলে তো বাচ্চারা খাবে না, তাই না? একটু নাড়াচাড়া করেই কিন্তু আমি সামান্য 1 কাপ মতন জল এর মধ্যে দিয়ে দিয়েছি, ছোটো কাপের 1 কাপ মতন জল কিন্তু এর মধ্যে দিয়েছি। দেখো জলটা দিয়ে ভালো করে ফুটিয়ে নিতে হবে যাতে টমেটোটা ভালো করে নরম হয়ে যায়। তারপরে কিন্তু মিক্সির বাটিতে আমি কিন্তু পেস্ট করে নিয়েছি, তাতেই কিন্তু সসটা রেডি হয়ে গেছে। দেখো তারপরে পুরোটা সার্ভ করে দেখিয়ে দিয়েছি। এই দেখো বাটিরগুলো দেখতে পেয়েছো কীরকম হয়েছে, একদম ফোলা ফোলা পাউরুটির মতন, যেমন দেখতে হয়েছে সুন্দর সেই রকম খেতেও কিন্তু খুব সুন্দর হয়েছে, মানে বাটিরগুলো বেশি সুন্দর হয়েছে। চলো আজকের জন্য টাটা, বাই বাই, আবার দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো রেসিপিতে। ভালো থেকো, সুস্থ থেকো আর সাথে থেকো। আজকের জন্য টাটা, বাই বাই।